বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি করছেন এখানে ৩২,০০০ ভোট পড়েছে। ৩২,০০০ ভোট পড়তে হলে পার কেন্দ্রে যতগুলো ভোট পড়তে হয়, আমরা আমাদের একটা ভোট দিতে যতক্ষণ সময় লাগে তার ভিত্তিতে আমাদের যে মেন্টাল ম্যাথ তা বলছে এতগুলা ভোট এই কেন্দ্রগুলিতে পড়া সম্ভব না। এখন আমাদের এই দাবি যদি অসত্য হয়ে থাকে বা এখানে আমাদের যে কনফিউশন তৈরি হয়েছে তা দূর করার সবথেকে সহজ রাস্তা ছিল যে ভোটারদের যে স্বাক্ষরকৃত লিস্ট, সেই স্বাক্ষরকৃত লিস্ট প্রকাশ করা। আমরা দেখতে পেয়েছি এই বিষয়ে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেই ব্যাখ্যা মূলত আমাদের পূর্বতন যে আওয়ামী প্রশাসন, সেই আওয়ামী প্রশাসনের মতোই একটা ভুগিযুগি ব্যাখ্যা ছাড়া আর কিচ্ছু না। তারা বলছেন যে এটির মধ্য দিয়ে মানুষের স্পর্শকাতর ইনফরমেশন নাকি ফাঁস হয়ে যেতে পারে। এই জন্য স্পর্শকাতর ইনফরমেশন ফাঁস হওয়ার কে প্রিভেন্ট করার জন্য তারা যেই প্রার্থীরা ভোট দিতে গিয়ে যেই আপনার প্রার্থীরা এই নিয়ে প্রশ্ন তুলেছেন, সেই প্যানেলগুলিকে এটি দেখাতে আগ্রহী নন যে কারা কারা ভোট দিতে গিয়েছে, সেই ভোটারদের স্বাক্ষরকৃত তালিকা তারা প্রকাশ করতে আগ্রহী নন। তারা বলেছেন যে এখানে মানুষের ব্যক্তিগত যে স্পর্শকাতর তথ্য সেটা ফাঁস হয়ে যাইতে পারে। এই কথাটা কি পরিমাণ স্টুপিড আপনারা নিজেরা একটু বিবেচনা করেন। একটা ভোটারের যে স্বাক্ষর, সেখানে শুধুমাত্র ভোটারের যেই সিগনেচার সেটা ব্যতীত আর কোনো তথ্য নাই। এখন একজন ভোটার যখন ভোট দিতে গেছেন, তিনি কি লুকায় লুকায় গেছেন? তিনি তো লাইনে দাঁড়ায় গেছেন। কাজে তিনি তো সেখানে, আমি যদি সেই স্বাক্ষরের তালিকা পাই, সেখানে তিনি কাকে ভোট দিয়েছেন সেটা তো জানার কোনো উপায় নাই। আলাদা একটা পেপারে তার স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। কিন্তু যদি স্বাক্ষরকৃত ভোটারের লিস্টটা আমরা পাই, তাহলে এই যে ৩২,০০০-এর সংখ্যা, এই ৩২,০০০-এর সংখ্যার কোনো গরমিল আছে কিনা সেটা সারা জীবনের জন্য নিরূপণ করে ফেলা সম্ভব। তাহলে যেহেতু নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে, তারা কেন এই ইনফরমেশন প্রকাশ করার মধ্যে দিয়ে এই জিনিসটিকে খোলাসা করছে না? তাদের কাছে এই বিষয়ক কোনো ব্যাখ্যা কিন্তু আসলে আমরা পাই নাই। তারা বলছেন যে এটি করার মধ্য দিয়ে আসলে ভোটারদের যে পার্সোনাল ইনফরমেশন, স্পর্শকাতর তথ্য, সেই স্পর্শকাতর তথ্য ফাঁস হয়ে যাবে। আমি জানতে চাই স্পর্শকাতর তথ্যটা কি? ভোটারের সিগনেচার ছাড়া আমরা যে লিস্ট চেয়েছি সেই লিস্টে আর কিচ্ছু নাই। কাজে সেই লিস্ট প্রকাশ করা হলে আসলে ক্রাইসিসটি কোথায়? নীলক্ষেতে ব্যালট পেপারে যে অভিযোগ করা হয়েছে তাই নিয়ে এখন পর্যন্ত কোনো তদন্তমূলক রিপোর্ট হয় নাই কেন? এটা তো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে। আপনারা নির্বাচনের দিন আমরা যা যা বললাম তার অধিকাংশ গণমাধ্যম থেকে পাওয়া তথ্য। তাহলে সেই তথ্যগুলো এখন আর সামনে আসতেছে না কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি একটা মিডিয়া ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে এবং নির্বাচন কেন্দ্রিক যে অনিয়ম, সেই অনিয়মের কথা তাকে কেউ বললেই তাকে নির্বাচন বানচাল করার চেষ্টা, অমুক তমুক ইত্যাদি বলা হচ্ছে। আমাদের বামপন্থীদের সম্পর্কে দীর্ঘদিন বলা হয়েছে যে আমরা জনবিচ্ছিন্ন, আমাদের কোনো ভিত্তি নাই, অমুক নাই তমুক নাই। কাজে আমাদের এখানে হারানোর কিছু নাই। আমি এখানে আজকে আমাদের এখানে প্রতিরোধ পর্ষদের কয়জন কেন্দ্রীয় এবং মিলালে একাধিক এবং স্বতন্ত্র ৪-৫ জন ক্যান্ডিডেট এখানে বসে আছি। আপনারা জানেন আমরা কি ভোট পেয়েছি বা কি ভোট পাই নাই। প্রশ্ন হচ্ছে, আমি যদি প্রায় ৫,০০০ ভোট না পাই ৫০টা ভোটও পাইতাম, তাহলে কি আমার এই প্রশ্নগুলো ইললেজিটিমেট হয়ে যায় কিনা? তাহলে কে আসলে ভোটে হারার কারণে এগুলি করছে? এই প্রশ্ন তো কোনো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যে অনিয়মগুলোর কথা আমরা তুলতেছি, সেই অনিয়মগুলা আসলে অনিয়ম কিনা, সেটা খতায় দেখা হবে কিনা, সেটা তদন্ত করা হবে কিনা, দ্যাট ইজ দি কোয়েশ্চেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ডাকসুকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। যদি আজকে ডাকসুতে এগুলা করে পার পায়ে যাওয়া হয়, তাহলে কালকে রাকসু নির্বাচন আছে, তারপর চাকসু নির্বাচন আছে। প্রত্যেকটা ছাত্র সংগঠন এখন দাবি তুলতেছে যে ওএমআর শিটের মধ্যে দিয়ে নির্বাচন যাতে না হয়, কারণ ওএমআর এর কারচুপি ধরা যায় না। হাতে কারচুপি করা গেলে তাও সেটা ধরার একটা সুযোগ থাকে, ওএমআর এ থাকে না। আমরা এখানে কোনো গন্ডগোলের জন্য আসি নাই, আমরা এখানে কোনো গোলযোগ করতে চাই না। আমরা যে প্রশ্নগুলি করছি সেই প্রশ্নগুলির উত্তর আমাদেরকে দেন। আমাদের বোঝার দরকার আছে ভোটটা কতটুকু ফেয়ার হয়েছে। কাজেই আমাদেরকে এই স্বচ্ছতাটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এনশিওর করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এনশিওর করে খুবই ভালো, না হলে অন্যান্য প্যানেলরাও মুভ করছে, আমরা তাদের সাথে সংহতি জানাই। লাগলে আমরা আদালতে যাব এবং এটা যে সুষ্ঠুতা, এই সুষ্ঠুতা আমরা নিশ্চিত করে নিব। বৈধতা তো একটা আইনি বিষয়। বৈধতা তো আমি যদি বলি অবৈধ হবে না, আদালতকে বলতে হবে অবৈধ। কিন্তু আপনি যদি বলেন স্বচ্ছতা, তাহলে অবশ্যই এটা অস্বচ্ছ নির্বাচন হয়েছে। মানে আপনাকে অস্বচ্ছতার সব থেকে লিটারেল উদাহরণ দিই, ব্যালট বক্স যেগুলা, সেই ব্যালট বক্সগুলা কাঠের ব্যালট বক্স কেন? মানে তারা যে আবারও কাঠের ব্যালট বক্সই করবে এটা তো আগে থেকে জানায় নাই তারা। নির্বাচনের দিন সকালবেলা আমরা যাই দেখছি কাঠের ব্যালট বক্স। এখন একটা নির্বাচনে অসঙ্গতি থাকতেছে ৫,০০০। আমি কোনটা নিয়ে কথা বলবো আর কোনটা নিয়ে বলবো না বলেন? কাজে নির্বাচনের বৈধতা নিয়ে কথা বলা একটা আইনি বিষয়। নির্বাচনের বৈধতা বা অবৈধতা আমি দিতে পারি না, কিন্তু নির্বাচন যে অস্বচ্ছ হয়েছে এইটা একদম পানির মতো পরিষ্কার। এবং এটা ক্লিয়ারলি আমাদের বলতে পারতে হবে যে নির্বাচনের কে জিততো কে হারতো অন্য কথা। আপনি বলতে পারেন যে ভাই এগুলা কি ডিফারেন্ট হলে রেজাল্ট ডিফারেন্ট হতো, সেটা আমি জানি না। কিন্তু নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যে অস্বচ্ছ হয়েছে এবং সেটা যে জনমনে প্রশ্ন তৈরি করছে, এই বিষয়ে আমরা অ্যাবসলিউটলি ক্লিয়ার।
ডাকসুর মতো চলুক, যারা নির্বাচিত হয়েছেন তারা যেই এমবেসিতে যান ঘুরে আসুন, সমস্যা নাই। কিন্তু একই সঙ্গে এই সময় দাঁড়ায় যেই প্রক্রিয়াগত ত্রুটিগুলা, সেই প্রক্রিয়াগত ত্রুটিগুলা অ্যাড্রেস করতেই হবে। তা না হলে প্রয়োজন বোধে আমরা আদালত পর্যন্ত যাব। আমরা 7 তারিখ রাত্রে কিছু জানতাম না, কিন্তু 9 তারিখে এটা হচ্ছে অনলাইনে প্রথম সারফেস করার পর যারা ছবিটি তুলেছেন তাদের সঙ্গে আমরা ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ করি এবং প্রশাসনের তরফ থেকেও নানান যোগাযোগ করা হয়েছে। কেউ কিন্তু এটি অস্বীকার করেন নাই, কেউ বলতে পারেন নাই যে এখানে নীলক্ষেতে এরকম ব্যালট ছিল না। এবং আপনারা দেখবেন যে স্পষ্টতই প্রশাসনের যে বিবৃতি, সেই বিবৃতিতেও এই বিষয়ক যে অবস্থান সেটা কিন্তু তারা ক্লিয়ার করছেন না। তো ওইখান থেকে আমরা প্রাইমারিলি দেখেছি জিনিসটি। এখন মুশকিলটি হচ্ছে যে আসলে নির্বাচনের আগ মুহূর্তের যে পরিস্থিতি, সেই সময় তো আসলে ভাই সবাই নির্বাচনী যে প্রচারণা, সেই প্রচারণায় ব্যস্ত। সো যার ফলে অনেক ইনফরমেশন রিসার্ফেস বা সারফেস করলেও সেগুলি দেখতে দেখতে আমাদের 9 তারিখ 10 তারিখ পর্যন্ত সময় লেগেছে। কিন্তু যখনই আমরা অবগত হয়েছি, আমরা কিন্তু সেটি নিয়ে নিয়মতান্ত্রিক উপায়ে গিয়েছি এবং আমরা দেখতে পেয়েছি যে নিয়মতান্ত্রিক উপায়ে এটার কোনো সমাধান হচ্ছে না। আর আপনার প্রথম প্রশ্ন যেটি আমরা কবে যাব, আমরা আসলে এখন পর্যন্ত আপনাকে স্পষ্ট করে দিন তারিখ বলতে পারছি না, কারণ আমরা এখনো আশা রাখতে চাই এত কিছুর পরে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে নিয়মতান্ত্রিক উপায়ে জিনিসটি ডিল করবে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে যদি কোনোভাবেই এই বিষয়ে কোনো রকম কোনো সদুদ্যোগ না পাওয়া যায়, তখন আমরা সবার সাথে যোগাযোগ করে সমন্বিতভাবে যারা ইলেকশন করেছি তারা একটি অবস্থান নিয়ে কোর্টে যাব। কিন্তু সেটি আসলে আমি আমার জায়গা থেকে বললাম যে আমি কোর্টে যাব, আমি কিন্তু কোর্টে যাব এই কথা বলার সময় অন্যান্য প্যানেলের লোকজনের সাথে কথা বলে নিয়েছি এমন না। যদি অন্য কেউ এটাতে আসে তাহলে আমরা সমন্বিতভাবে যাব, যদি অন্য কেউ না আসে আমরা আলাদাভাবে যাব, কোনো সমস্যা নাই।